হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সরিদমানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় জল, স্থল, বাতাস এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। উত্তর: পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 নম্বরে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বলে। 2 নম্বরে প্রায় 75% বায়বীয় উপাদান, যেমন হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য: ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য: ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। 2 নম্বর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: ট্রপোপজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 নম্বর বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য: এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য: এখানে মেঘ, বায়ু প্রবাহ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 নম্বর বৈশিষ্ট্য: স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 3 নম্বর স্তর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার: 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 নম্বর বৈশিষ্ট্য: এই স্তরের উচ্চতা এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পরিছাই হয়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য: মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 নম্বর স্তর থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থতম স্তরটি হল থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়োনোস্ফিয়ার। বিস্তার: 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 নম্বর বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য: এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। 3 নম্বর বৈশিষ্ট্য: এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলে। 4 নম্বর বৈশিষ্ট্য: এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 5 নম্বর বৈশিষ্ট্য: অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 5 নম্বর স্তর এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার: 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। 6 নম্বর তথা লাস্ট স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ু স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার: 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তর বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।